আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো ফোন দিয়ে তো খালি আপনার ব্যস্ত পাই। ও ভাই, একটু ব্যস্ততার সময় পার করতেছি তো, বিভিন্ন জায়গায় যে মধু পাঠার লাগতেছে, মধু নিয়ে কাজ করতেছি, খামারে কাজ করতে হইতেছে, আর খামার থেকে মধু ওঠার লাগতেছে, এগুলা বিষয় নিয়ে ভাই একটু ব্যস্ত আছি তো, এই জন্য আপনার ফোনটা রিসিভ করা হয় নাই। তো যাই হোক, আমি আজকে একটা দরকারে আসছি, বেশি আর কথা না জি পেঁচাই। জি তো আমি যেটা জানতে চাইছিলাম যে অনলাইনে মানুষে প্লাস্টিকের বোতল দিয়ে মধু সেল দেয়। জি তা আপনার এখানে দেখতেছি আমি এই কাঁচের বোতলের মধ্যে সব মধু ভরা। জি জি। তো এই কাঁচের বোতলের কারণটা কি? এখন বিষয়টা হচ্ছে, শুনেন, অনলাইনে যারা মধু সেল করে, হুম, ওরা শুধু প্লাস্টিকের বোতলেই কিন্তু সেল করে। কিছু কিছু পেজ আছে ওই এই আপনার এই ইয়েতে কি কাচের বোতলে সেল বিক্রি করে আর কি। সেটা হচ্ছে প্লাস্টিক আর কাঁচ, প্লাস্টিক প্লাস্টিক, কাঁচ কাঁচই, ঠিক আছে? এটা যারা মানে জ্ঞানী মানুষ তারা কিন্তু অবশ্যই বুঝবেন যে কাঁচ কি জিনিস আর প্লাস্টিক কি জিনিস। প্লাস্টিকের মধু রাখলে, প্লাস্টিকের যে বোতলটা, এই যে আমি আপনাকে দেখাই একটু কষ্ট করে, এই যে প্লাস্টিকের যে বোতলটা, এই দেখেন, এটা এটার মধ্যে মধু রাখবেন আর কাঁচের মধ্যে মধু রাখবেন, দুইটার গুণগত মান না, আমি 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 একটু কথা বলি যে আপনার ওই যে ওই হাতে যে বড় বোতলটা, ওইটা কি প্লাস্টিকের বোতল না কাঁচের বোতল? জি জি। এই আমার হাতে যেটা দেখতেছেন বাংলা, এই যে এটা এই 1 কেজি যে বোতলটা, এটা হলো প্লাস্টিকের। আপনি অনলাইনে দেখবেন এই মাপের বোতলগুলো দিয়ে কিন্তু মধু আপনি বিক্রি করতেছে তারা, হ্যাঁ। আর এটা হলো কাঁচ, এটা হলো কাঁচের বোতল, হ্যাঁ। এই দুইটার গুণগত মান দুই রকম। কাঁচের বোতলের ভিতরে আপনি মধু রাখলে দীর্ঘদিন রাখতে পারবেন, ক্লিয়ার। আর বাংলাদেশে অনেক বড় বড় এক্সপার্ট আছে, ঠিক আছে, তাদেরকেও আপনি যদি প্রশ্ন করেন তারা ওই একই কথাই বলবো। সো আমি আরেকটা জিনিস জানতে চাইতেছি, আপনার এখানে যেহেতু কাঁচের বোতল দিয়ে ডেলিভারি করেন, সো এই ডেলিভারিগুলো হোম ডেলিভারি কিভাবে দেন আপনি? যে যাদের দিয়ে আপনি যে কাঁচের বোতলগুলো ডেলিভারি দেওয়াবেন, জি জি। তারা তো কাঁচের বোতল নিয়ে নিয়ে গেলে যে কোনো সময় ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। ও আচ্ছা আচ্ছা ভাই, আমরা খুব মানে ভালো একটা প্রশ্ন করছেন ভাই। তা আমার কথা হলো, আমি যুদ্ধ করতেছি একটা জিনিস নিয়ে, কাঁচের বোতল নিয়ে, ঠিক আছে। এখন যারা মধু বিক্রি করতেছে, যে মধুর গুণগত মান নিয়ে কিন্তু ওরা কথা বলতেছে না। ওনাদের কথা হইলো শুধু ওনাদের কথা হইলো শুধু যে মধু সেল হবে, ঠিক আছে, প্রোডাকশন বাড়বে, এটা নিয়ে মানে তারা আছে। আমার কথা হলো, আমার মধু সেল কম হোক, গুণগত মান ভালো থাকুক, আমার কাছে একজন যে না না, আমি একটা কথা বলি আর মাঝখান দিয়ে, সেল এইভাবে যদি আপনি দেন, প্রত্যেকটা কাস্টমারই আপনার জিনিসটা পছন্দ করবে, কারণ এটা নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। আর কাঁচের বোতলের অনেক জিনিসই ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে। তো আপনার যে ব্যবস্থাপনা আমার খুবই ভালো লাগছে ভাই। আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিই। এই দুটো বোতল নিলেন, দুটো বোতলের কি মধু আছে, এই মধু দুটো খাওয়া শেষ হয়ে গেলে বোতল দুটো কিন্তু আপনার রয়ে যাবে। বোতল দুটো সুন্দর করে ওয়াশ করে অন্য অন্য খাবার কিন্তু আপনি রাখতে পারবেন। এখন